Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noah Group. Proud partners Shukran, Ruafza, Brothers Furniture, Mapco Orange, Soft Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Alok Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S, Glasswire Limited, Mustafa Door, Bank partner Exim Bank, Scientific partner Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর স্টুডিও রাউন্ডে। একটি গল্প দিই আমাদের এই রাউন্ড শুরু করছি। একজন যুবক একজন আলেমের কাছে এসে বললেন, আমি তো অনেক কিছু শিখি কিন্তু কোনো কিছু মনে রাখতে পারি না। আলেম তাকে একটি ঝুড়ি দিলেন এবং বললেন, তুমি এই ঝুড়িতে পানি ভরে নিয়ে আসো। সেই যুবক কয়েকবার চেষ্টা করলো পানি ভরতে, কিন্তু ব্যর্থ হলো। এরপর আলেমের কাছে এসে বলল, এখানে পানি ভরা কোনোভাবেই সম্ভব নয়। আলেম বললেন, তুমি তাকিয়ে দেখো, ঝুড়িটি আগের চেয়ে কত পরিষ্কার হয়ে গেছে। সুতরাং জ্ঞান অর্জন করলে জ্ঞান হয়তো থাকবে না, কিন্তু জ্ঞান আমাদের মনের জগৎকে পরিশুদ্ধ করে। আমাদের জ্ঞানের এই ধারাকে শানিত করতেই এই বর্ণাঢ্য আয়োজন ইসলামিক অলিম্পিয়াড। এই আয়োজনে অংশগ্রহণ করছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সবার জন্য থাকছে 8 লক্ষ টাকা সহ নানা রকম আকর্ষণীয় পুরস্কার। ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর যাত্রা শুরু হয়েছিল অডিশনের মাধ্যমে। সেখান থেকে 100 জন শুক্রান কার্ড পেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা সেখান থেকে টপ 30-কে নির্বাচিত করেছি যারা লড়বে এই স্টুডিও পর্বে। এখান থেকে আমরা 15 জনকে গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত করব, যারা গ্র্যান্ড ফিনালে লড়াই করবে। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আজকে যারা ফাতি কার্ড পেয়ে এই স্টুডিও রাউন্ডে লড়াই করবে, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছে সানাউল ইসলাম, আহনাফ আদিল শাফি, মাসনুন আন্নাফি, আবদুল্লাহ আল রাফি, মোহাম্মদ মোতাসিম বিল্লাহ মাহিম। আমার বাম দিকে আছে হুমায়রা রামিজা, সৈয়দা আফরোজ আদিবা, সারামণি, শাফিয়া ইসলাম সানিয়া, নূরে হাবিবা ওসিন। দর্শক, এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচারক হিসাবে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম। আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। ইসলামিক অলিম্পিয়াড। স্টুডিও রাউন্ডের টপ 10 থেকে আমরা পাবো টপ 7-কে। 3 জনকে বিদায় নিতে হবে আজকের এই স্টুডিও রাউন্ড থেকে। আমাদের লড়াই শুরু। সবার সামনে প্রশ্নপত্র রাখা আছে, তোমরা উত্তর দিতে শুরু করো। 10 মিনিটের মধ্যে 25টি এমসিকিউর উত্তর দিতে হবে। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আমাদের সময় প্রায় শেষ, আমি কাউন্টডাউন করছি। 9, ইসলামিক 8, অলিম্পিয়াড। 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্টপ রাইটিং। ইসলামিক অলিম্পিয়াড। এবার পারফরমেন্সের পালা। পারফরমেন্সের জন্য একজন প্রতিযোগী পারফরমেন্স জোনে আসবে। শুরুতেই কোরআন, হাদিস অথবা ইসলামের ইতিহাস থেকে একটি সত্য গল্প শোনানো হবে। এরপর প্রশ্ন করা হবে সেই গল্পের উপর। গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পের ভেতরেই রয়েছে প্রশ্নের উত্তর।
এরপর কোরআন, আজান অথবা হামনাতের উপর প্রতিযোগীরা তাদের পারফর্ম করবে। ইসলামিক অলিম্পিয়াড। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জার্নি কেমন ছিল ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এ? আলহামদুলিল্লাহ, তুমি কতটুকু কনফিডেন্ট? 90+। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে সফল করুক। তোমাকে একটি গল্প শোনানো হবে, গল্পটি মনোযোগ দিয়ে শুনবে, এরপর আমাদের বিচারক মণ্ডলী তোমাকে প্রশ্ন করবেন। তোমাকে এখন বিচারক মণ্ডলীর হাতে আমি ছেড়ে যাচ্ছি। আহনাফ আদিল শাফির জন্য এখন অডিও প্লে করা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। এরপর ফেরেশতা 3 বার বলার পর প্রথম ওহী নাজিল হয়, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। আহনাফ আদিল শাফি, গল্পটি মনোযোগ দিয়ে শুনেছ? জি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত কোনটি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে। আমি একটা সম্পূরক প্রশ্ন করি। যে ফেরেশতা এই আয়াতটি নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ধন্যবাদ। পারফরম্যান্সের পালা। কোরআন তেলাওয়াত বা আজান এবং হামনাতের মধ্যে কোনটা দিয়ে তুমি শুরু করতে চাও? আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আহনাফ, ইয়াকফিক। তোমার صدق الله العظيم। পরবর্তী পরিবেশনা উপস্থাপন করো। আমি এখন একটি হামদেবাড়ি তালা পরিবেশন করছি, যার কথা ও সুর শ্রদ্ধেয় মাসুদ রানা। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু।
হাতে আমার প্রেমটা বাড়াও প্রভু, আমার সকল আধার করো আলোয় দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। অনেক ধন্যবাদ তোমাকে। এটার কথা ও সুর কার বলছিলে জানো? মাসুদ রানা। মাসুদ রানা এই প্রজন্মের একজন ছেলে। আমার ভীষণ ভালো লাগে যে নজরুল পরবর্তীকালে যারা আমাদের দেশে আমাদের ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছেন, একটা অসাধারণ কাজ করছে তারা। এই ধরনের অনেক আমাদের আছে গীতিকার সুরকার যারা অনেক ভালো গান তৈরি করছেন, এবং আমরা চাইবো যে এই ধরনের গান যত বেশি চর্চা হবে আমাদের ছেলে মেয়েরা, কারণ সবাই তো এক ধরনের গান করে না, বিভিন্ন ধরনের গান করে। তো এই গানগুলি যত চর্চা হবে তত আমাদের ছেলে মেয়েদের একটি সঠিক পথে, সাংস্কৃতিকভাবে একটি সঠিক পথে চলার একটি দিশা দেবে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার পারফর্ম করতে আসছে নোয়াখালীর বন্ধু সাইদা আফরোজ আদিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। তোমাকে বিচারকদের হাতে ছেড়ে যাচ্ছি। সাইয়েদা আফরোজ আদিবা, কেমন লাগছে তোমার এই পর্যায়ে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তোমার প্রস্তুতি ভালো? জি। তো এই যে আজকে আমাদের যে প্রতিযোগিতা হচ্ছে তার প্রথম যে পার্টটা আসছে সেটা আমার খুব ভালো লাগছে, যে আমাদের চিরায়ত যেসব কিছু কাহিনী সেগুলোই গল্প আকারে তোমাদের শোনানো হচ্ছে, এবং তার মধ্যে থেকেই তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেটা তোমরা দেবে, এবং এগুলো শুনলে কিন্তু আপামর মানুষ অনেক আনন্দ পাবে। যারা হয়তো এই গল্প শোনার বা পড়ার সুযোগ হয়নি তাদের অনেক উপকারে আসবে এটা। তো আমি আদিবার জন্যে অডিও চালানোর ব্যবস্থা করতে অনুরোধ করছি। একদিন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার ছাত্রদের পরীক্ষা করার জন্য প্রত্যেককে একটি করে মুরগি দিলেন এবং বললেন, তোমরা এমন জায়গায় গিয়ে মুরগিটি জবাই করো যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না। সব ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে মুরগি জবাই করে ফিরে এলো, তবে একজন ছাত্র মুরগি জীবিত অবস্থায় হাতে নিয়ে ফিরে এলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন মুরগিটি জবাই করলে না? ছেলেটি মাথা নিচু করে বিনীতভাবে বলল, আমি যেখানেই যাই না কেন সব জায়গায় আল্লাহ আমাকে দেখতে পান, তাই এমন কোনো জায়গা পাইনি যেখানে কেউ আমাকে দেখছে না। ছাত্রের এই উত্তরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি খুব খুশি হলেন এবং বললেন, সত্যি তুমি সঠিক শিক্ষা গ্রহণ করেছ, কারণ আল্লাহ সর্বদ্রষ্টা এবং সবসময় আমাদের পর্যবেক্ষণ করছেন। নিশ্চয়ই শুনেছো তুমি? জি। এবার বলো যে ওই ছাত্রটি মুরগিটি জবাই না করে ফিরে এলো কেন? কারণ শিক্ষক চেয়েছিলেন ছাত্রের তাকওয়া পরীক্ষা করতে, কারণ আমরা যেখানেই লুকিয়ে থাকি না কেন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দেখতে পাবেন, এবং সেটা কোনো গর্তের নিচে হোক কিংবা কোনো পানির নিচে হোক, আল্লাহ তাআলা আমাদের দেখতে পাবেন। অনেক ধন্যবাদ তোমাকে। তার মানে কি এখানে আমাদের সমস্ত কিছু অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি লুকিয়ে রাখতে পারবো না। অনেকে হয়তো ভাবি আমরা যে একটি কাজ করছি বা অন্যায় করছি, এইটাতে কেউ দেখতে পাচ্ছে না, আল্লাহ কিন্তু সর্বদ্রষ্টা। জি। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি এরপরে তুমি কোন পার্ট? আমি এখন কুরআন তেলাওয়াত করব। শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। অনেক ধন্যবাদ।
পরবর্তী তোমার সাদাকাল্লাহুল আযীম। তোমার পরবর্তী উপস্থাপনা কি হবে বলো? আমি এখন একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করব। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় গোলাম মুস্তফা। ধন্যবাদ, শুরু করো। হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি। তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারের তুমি ধ্রুব জ্যোতি। তুমি সুন্দর মঙ্গল মহামহিম। হে খোদা দয়াময় রহমান ও রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। অনেক ধন্যবাদ তোমাকে। এখন যে কথাটি বলবো এটা কোনো তোমাদের প্রশ্ন না বা এতে কোনো মার্কসও নাই, সবার জানার উদ্দেশ্যে বলতে চাই, এই যে তুমি গাইলে অসাধারণ গানটি, এই সুরেই কিন্তু নজরুলের একটি গান আছে, মানে ওই সুরকেই অনুসরণ করে অনুকরণ করে এই গানটি করা হয়েছে। সেই গানটি কি জানো? না, জানা নেই। আচ্ছা, জানতে হবে তাই না? নজরুলের শ্রেষ্ঠ একটি গান, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আল্লাহ তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা, ওই গানটাকে ভেঙে চুরে এটা তৈরি করা হয়েছে। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার পারফর্ম নিয়ে আসছে আমাদের ঢাকার বন্ধু মাসনুন আন-নাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল, তুমি ভালো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাসনুন আন-নাফি, জি তোমার জন্য এখন একটি অডিও প্লে হবে, ওখান থেকেই তুমি উত্তরগুলো দিবে ইনশাআল্লাহ। মাসনুন আন-নাফির জন্য অডিও প্লে করা হোক। মক্কার অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নানা জিনিস আমানত হিসেবে রাখত। কিছুদিন পর মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। তখন তিনি হিজরত করলেন, কিন্তু যাওয়ার আগে তিনি আমানতের সব জিনিস তার বিশ্বস্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়ে বললেন, এসব তাদের কাছে ফিরিয়ে দিও। মাসনুন আন-নাফি, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা মূলত আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা সম্পর্কে, তার আমানতদারিতা সম্পর্কে জানতে পারি। আরবের সকলে তাকে আলামিন বলে জানতো, আলামিন অর্থ তাকে সবাই বিশ্বাস করত। জাযাকুমুল্লাহ, অনেক ধন্যবাদ। একটি প্রশ্ন সাথে আমি করি যে জিনিসপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বস্ত সাহাবী যার হাতে তুলে দিলেন তার কি নাম ছিল? তার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করতে চাচ্ছি, যার কথাও শুরু করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই,
কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলোই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ। পরবর্তী তুমি কি পারফর্ম করতে চাও? এখন আমি পবিত্র কুরআন তেলাওয়াত করতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. হাসবুক। আলহামদুলিল্লাহ, পারফরমেন্স ভালোই ছিল, তারপরেও মনে হচ্ছিল গলাটা কাঁপছিল এবং একটা ভীত সন্ত্রস্ত এরকম মনে হচ্ছিল। এখানে তো ভিতর কিছু নাই। আর গানের মধ্যে যে নাতটা আমরা পেয়েছি, নাতের মধ্যে আরও মন দিয়ে যদি গাওয়া যেত, প্রাণ ছুঁয়ে যায়, এইভাবে মন থেকে যদি গাওয়া হতো গানটা আরও ভালো হতো। অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো হয়েছে, সামনে আরও চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। এবার পারফর্ম নিয়ে আসছি আমাদের ময়মনসিংহের বন্ধু সাফিয়া ইসলাম সানিয়া। কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ময়মনসিংহ থেকে এসেছো, কি এসেছে তোমার সাথে? আম্মু, চাচু। তোমার আম্মু আর চাচু নিয়ে এসেছে, তোমার জন্য অনেক শুভকামনা। জি। শাফিয়া ইসলাম সানিয়া, জি, তুমি কি কনফিডেন্ট? মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা, শুরুতেই নিয়ম অনুযায়ী তোমাকে একটি গল্প শোনানো হবে, তারপর সেই গল্প থেকে একটি প্রশ্ন করা হবে। শাফিয়ার জন্য গল্প শোনানো হোক। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর একজন নবী ছিলেন। তিনি তার সম্প্রদায়কে সঠিক পথে আসার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা তার কথা শুনল না। হতাশ হয়ে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই সেখান থেকে চলে গেলেন। তিনি একটি জাহাজে চললেন, কিন্তু জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলে লোকেরা লটারির মাধ্যমে একজনকে জাহাজ থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। লটারিতে হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। তিনি জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেলেন এবং একটি বড় মাছ তাকে গিলে ফেলল। মাছের পেটে অন্ধকারে তিনি আল্লাহর কাছে তাওবা করলেন এবং দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মাছ তাকে সমুদ্রের তীরে ফেলে দিল। তিনি সুস্থ হয়ে আবার তার সম্প্রদায়ের কাছে গেলেন। এবার তারা তার কথা শুনল এবং ঈমান আনল। শাফিয়ার জন্য প্রশ্ন হচ্ছে, নবী ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তোমার উত্তর। এই দোয়া করেই তিনি ওই বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন। এজন্য আমরা এটাকে দোয়া ইউনুস বলি, এবং বিপদে পড়লে আমরা এই দোয়া পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করি। তো তোমার পরবর্তী পরিবেশনা তুমি কোনটা উপস্থাপন করতে চাও? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। তোমার কোরআন তেলাওয়াত শুনবো আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا হাসবুক صدق الله العظيم মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তোমার কোরআন তেলাওয়াত। এরপরে তুমি কি উপস্থাপন করবে? একটি নাতে রাসূল পরিবেশন নাতে রাসূল শুরু করো। আমি যে নাতে রাসূলটি পরিবেশন করব এর কথা হচ্ছে শ্রদ্ধেয় আজিজুর রহমান এবং সুর শ্রদ্ধেয় হাসনাত আব্দুল কাদের। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের রাজশাহীর বন্ধুকে সানাউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাউল ইসলাম, তুমি শুধু রাজশাহী থেকে এসেছো। জি, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ নিশ্চয়ই দেখেছো যে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা একটা গল্প শুনি। গল্প না, এ চিরায়ত কথা। তো সেই কথা শুনি, তার মধ্যেই তোমরা উত্তর পেয়ে যাও। তো ওই পর্বটা আমরা শুনতে চাই এখন। ওর জন্যে অডিওটা প্লে করা হোক। হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, মৃতদের কিভাবে জীবিত করবেন? আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু আমার হৃদয় প্রশান্তির জন্য জানতে চাই। আল্লাহ তাকে 4টি পাখি নিতে বললেন এবং সেগুলোকে টুকরো টুকরো করে পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দিতে বললেন। তারপর আল্লাহ তাকে পাখিগুলোকে ডাকতে বললেন। হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম ডাকতেই পাখিগুলো জীবিত হয়ে তার দিকে উড়ে এলো। এই যে গল্পটি তুমি শুনলে, এই গল্পের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কোন ক্ষমতাটি দেখিয়েছিলেন? আল্লাহ এখানে জান্নাতে যে আমাদের ইয়ে করবেন, যে খাবার দিলে একটা পাখি উড়ে যাচ্ছে, সেটা আমরা যদি মনে করি খাইতে চাই, সেটি খাওয়াবেন, আবার খাওয়া শেষ হলে উড়ে যাবেন। আল্লাহ এই ক্ষমতাটি এখানে উপলব্ধি করেছে, আশা করি। এখানে মৃত এবং জীবিত একটা প্রসঙ্গ আছে, সেটা তুমি এড়িয়ে গেলে। জি, কবরে আমাদের সবাই জানি আমরা একদিন মৃত্যুবরণ করতে হবে। এখানে আল্লাহ এইটি বুঝিয়েছেন যে মৃত্যুবরণ করার পর কবরে যে আমাদের আবার নিঃসন্দেহে জীবিত হইতেই হবে, এটা কোনো সন্দেহ না। আল্লাহ এটি বুঝিয়েছেন। ধন্যবাদ তোমাকে। তুমি পরবর্তী তোমার পরিবেশনায় কি হবে? আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى حسبك حسبك. صدق الله العظيم. হ্যাঁ, তারপর আমি নাতে রাসূল নাতে রাসূল পরিবেশন। তাওহীদের ওই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদের ওই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চোরে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মাকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ধন্যবাদ তোমাকে। তুমি এই যে বিখ্যাত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি শ্রেষ্ঠতম নাতে রাসূল, তাই না? জি। তো সেটি গাইতে গিয়ে প্রথমে তুমি তাওহীদের ওই বললে মুর্শিদ, তো ওইটা কোত্থেকে এলো, কোথায় পেলে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে গানের অন্তরাতে আমরা শুনেছি অন্তরা পর্যন্ত এই কারণেই যে তোমাদের এই বয়সে গলাতে একদম আগুনের মতো বেরোবে, তো এত ঘুমিয়ে ঘুমিয়ে গান করছো কেন? আবার এই যে গানটা গাইলে তুমি মানে এমন স্কেলে এত নিচু, তারপরে গিয়ে অন্তরা আমরা শুনলাম এই কারণে যে তুমি কি করো, তো সেখানেও সুর পরিবর্তন হয়ে যাচ্ছে তোমার। তো আমি বলা এই কারণে যে আমাদের জাতীয় কবির সৃষ্টি, তো সেই সৃষ্টি তার সেগুলোকে একটু ঠিক করে গাইতে হবে, বাণীগুলো ঠিক করতে হবে, তাই না? তার একটু সচেতন হতে হবে। তো অনেক ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়া। আমরা এবার বাকি 5 জনের পারফরমেন্স দেখব। শুরুতেই ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু সারা মনিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি বরিশাল থেকে এসেছো? জি। কে নিয়ে এসেছে তোমাকে? আম্মু। তোমার আম্মু নিয়ে এসেছে। জি। তোমার জন্য অনেক শুভকামনা। সারামণি, কেমন প্রস্তুতি? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। তো কিছুক্ষণের মধ্যেই একটি অডিও আসবে, এই অডিও থেকে তোমার প্রশ্নের উত্তর ওটার মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। তো সারামণির জন্য অডিও প্লে করা হোক। মুসলিম জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে
মদিনার রাস্তায় ঘুরছিলেন। তখন তিনি এক গরিব পরিবারের কান্না শুনতে পেলেন। তিনি দেখলেন একটি শিশু ক্ষুধায় কাঁদছে, কিন্তু তার মায়ের কাছে খাবার নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বায়তুল মাল থেকে খাবার নিয়ে এসে তাদের দিলেন। তিনি বললেন, আমি যদি তাদের ক্ষুধার্ত রেখে ঘুমাতে যাই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি, কি শিক্ষা রয়েছে? জি, কেউ ক্ষুধার্ত থাকলে আমরা যদি জানতে পারি তাকে, আমাদের প্রতিবেশী যেন না থাকে, তারা জানি খাদ্য পায়, কে মানে খেয়ে আছে না খেয়ে আছে সেই খবর জানি আমরা রাখি। কারণ এটা কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপামর সাধারণ মানুষের কথা কিন্তু এখানে বলা হয়নি। বলা হয়েছে যারা চালায়, নেতৃত্বে যারা থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নেতৃত্বে যে থাকবে তাকে অবশ্যই আপামর মানুষের সেবা করতে হবে এবং তাকে ক্ষুধার্ত রেখে তিনি কখনোই ঘুমাতে যাবেন না। যে নেতৃত্বের বিষয়টা এখানে ছিল আর কি, দেশের প্রেসিডেন্ট হিসেবে একটা ফ্যামিলি না খেয়ে থাকবে, তার যত্ন নেওয়ার জন্য, সেবা করার জন্যই এই জায়গার শিক্ষাটা রয়েছে আর কি। মাশাআল্লাহ। এখন তুমি কি পারফর্ম করতে চাচ্ছ? একটি নাতে রাসূল পরিবেশন করতে চাচ্ছি। জি, এই পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করতে চাচ্ছি, যেটি লিখেছেন এবং সুর করেছেন পল্লী কবি জসিমউদ্দিন। রসূল নামে কে রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়া, রসূল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে রসূল নামে। ধন্যবাদ। খুব ভালো লাগলো, মন উজাড় করে গাচ্ছে, আমাদেরও মন বিগলিত হচ্ছিল। এখন কি পারফর্ম করতে চাও তুমি? এখন আমি কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু আব্দুল্লাহ আল রাফিকে।
কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। কেমন কনফিডেন্ট তোমার? আলহামদুলিল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। জি। আব্দুল্লাহ আল রাফির জন্য গল্প শোনানো হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগল। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবল, কুকুরটারও আমার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামল এবং নিজের মোজা ভরিয়ে পানি নিয়ে মুখ দিয়ে সেটি ধরে উপরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার আমল কবুল করলেন এবং আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে। ওই প্রাণীটির জন্য লোকটি কি করেছিলেন? লোকটি কুয়াতে নেমে পানি পান করেছিলেন এবং কুয়া থেকে বের হয়ে দেখেছিলেন যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে আছে। তিনি জীবের প্রতি দয়া করার জন্য তার জন্য পানি আনলেন এবং তাকে পানি পান করালেন। থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল রাফি, এখন তোমার কি পরিবেশনা? জি, আমি এ পর্যায়ে একটি নাত পরিবেশন করব, যার কথা ও সুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শুরু করো। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। পরের পরিবেশনা। জি, আমি এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না। ইয়াকফিক, হাসবুক। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার জন্য একটু দৃষ্টি আকর্ষণ সবার জন্যই। এই পর্যায়ে যে কম্পিটিশন, এখানে তো খুব চুলচেরা বিশ্লেষণ হয়, কেমন খুব সামান্যতম ভুলের জন্য অনেকে পিছিয়ে যায়। সুতরাং কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে সমস্ত সমুচ্চারিত হরফ আছে কাছাকাছি, কেমন জিম, ঝা, কাফ, কফ, এগুলোর উচ্চারণে খুব সতর্ক থাকতে হবে। শুধু মাখরাজ নয়, এমনকি সিফাতের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে, কেমন সবার জন্য বলছি। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু হুমায়রা রামিজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি বরিশাল থেকে এসেছো? জি, বরিশাল থেকে। কে নিয়ে এসেছেন তোমাকে? আমার সঙ্গে আমার বাবা মা এসছে। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। হুমায়রা রামিজা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন স্যার? আমরা সবাই ভালো আছি। তোমার প্রস্তুতি ভালো? আলহামদুলিল্লাহ। তুমি জানো নিশ্চয়ই, এতক্ষণ বুঝে গিয়েছো যে আমরা প্রথমে একটি অডিও পার্ট আমরা শুনি। জি। তো সেই পর্যায়ে তোমার অডিওটি আমরা শুনবো, তুমিও শোনো, আমরাও শুনবো। তারপরে তার মধ্যে থেকেই তুমি উত্তর পাবে, আমরা প্রশ্ন করব। ওকে, ওর অডিওটা চালু করার ব্যবস্থা করা হোক। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ইহুদি তার হারানো বর্মটি বিক্রি করছে। তিনি ইহুদিকে বললেন, এটি আমার বর্ম। ইহুদি অস্বীকার করল। বিষয়টি বিচারকের কাছে গেলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ দিতে ব্যর্থ হলেন। তাই বিচারক ইহুদির পক্ষে রায় দিলেন। ইহুদি অবাক হয়ে বলল, শাসক হওয়া সত্ত্বেও আপনি অন্যায় করলেন না? সত্যিই ইসলাম ন্যায়ের ধর্ম। এরপর সে ইসলাম গ্রহণ করল এবং বর্মটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বর্মটি তাকে ফিরিয়ে দিলেন। এই ঘটনাটা থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে একজন ইহুদি সে ইসলাম গ্রহণ করলো। সে কেন করলো ইসলাম গ্রহণ? এর কারণ হচ্ছে ইসলাম হচ্ছে ন্যায়ের ধর্ম। সুতরাং একজন মানুষ যদি মুসলিম হয়, তার যদি নৈতিকতা বা ন্যায়বোধ না থাকে, তাকে কখনোই ইসলাম সমর্থন করতে পারে না। এই গল্পের মাধ্যমে আমরা এটাই প্রমাণ পেয়েছি যে একজন মানুষ সে যদি সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, ইসলাম অবশ্যই তাকে সমর্থন করবে। ধন্যবাদ। অবশ্যই, কিন্তু এখানে ইসলামের একটি বিশেষ ব্যাপার বলা হয়েছে। ইসলামে এবং শাসক শ্রেণীর যে সততা, তো সেই সততাতেই কিন্তু ইহুদি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিল। ধন্যবাদ তোমাকে। তুমি পরবর্তী রাউন্ড শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فيغفر لمن يشاء ويعذب من يشاء। অনেক ধন্যবাদ তোমাকে। সাদাকাল্লাহুল আযীম। তোমার পরবর্তী পরিবেশনায় কি হবে? আমি এবার একটি নাতে রাসূল পরিবেশন করছি, কথা ও সুর কাজী নজরুল ইসলাম। শুরু করো। এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। নেশায় হলাম দিওয়ানা যে, নেশায় হলাম
দিওয়ানা যে রঙিন হলো আখি এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি তৌহিদের সিরাজি নিয়ে ডাকলে সবাই যারে পিয়ে নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি নিখিল জগৎ ছুটে এলো রইল না কেউ বাকি। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি ময়মনসিংহের বন্ধু নূরে হাবিবা অসীমকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ময়মনসিংহ থেকে এসেছো? জি। কে নিয়ে এসেছে তোমাকে? আমার মা। তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। নূরে হাবিবা আসিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আজকের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। তো আমাদের নিয়মিত অনুযায়ী একটা গল্প শোনানো হবে, ওখান থেকেই প্রশ্ন থাকবে এবং ওর মধ্যেই উত্তর থাকবে ইনশাআল্লাহ। নূরে হাবিবার জন্য অডিও প্লে করা হোক। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। নাহি পাই কাজ তাই ত্যাজি লাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মোরে নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছুই নাহি। বলিল সে আছে শুধু মোর কম্বল একখানি, কহিল রসুল এখনই গিয়া দাও তাহা মোরে আনি। সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার করে, অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কেনার তরে। বাকি টাকা দিয়া কিনিয়া কোঠার হাতল লাগায়া নিজে, কহিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সেদিন হইতে শ্রম সাধনায় ঢালিল ভিখারি প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। অভাব তাহার রহিল না আর হইল সে সুখী ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে। মাশাআল্লাহ। এই কবিতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শিক্ষা রয়েছে সেই শিক্ষাটা আমরা শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবিতার মধ্যে তার করুণা, তার দয়া এবং তার মায়ার ছবি প্রকাশ পেয়েছে এবং তিনি করুণার নবী, তিনি দয়ার নবী। তার শিক্ষা এবং তিনি যে শিক্ষা দিয়েছে বা তিনি যে উপায় দেখিয়েছে তার বিপদ হতে বারণ করা হয়েছে এবং তিনি যা করতে বলেছেন বা তিনি যে শিক্ষা বা তিনি যে পথ দেখিয়ে দিয়েছেন তা স্মরণ করতে বলা হয়েছে। এখানে শিক্ষাটা যেটা যে রাসূল তাকে কি উপদেশ দিলেন? তাকে রাসূল উপদেশ দিলেন যে ঘরে বসে ভিক্ষা না করে নিজের শ্রম নিজে করে খেতে। জি, গুড গুড। লাস্টে হলেও এসছে। জি, অসংখ্য ধন্যবাদ। তোমার পরবর্তী পরিবেশনা কি করতে চাচ্ছ? আমি একটি হামদে বাড়ি কালা পরিবেশন করতে যাচ্ছি। খোদার প্রেমে শরাব পি, খোদার প্রেমে শরাব পি, বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ
বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করে হায় খোদার প্রেমে শরাব পি। ধন্যবাদ, ধন্যবাদ। এখন কি পরিবেশনা? কোরআন তিলাওয়াত করতে চাচ্ছি। জি, কোরআন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. سورة ملك مكية. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. জি, ধন্যবাদ। صدق الله العلي العظيم. কোরআন তেলাওয়াত যেহেতু আর একটি জাতীয় পর্যায়ের কম্পিটিশন, কোরআন তেলাওয়াতের বিষয়ে আগে থেকে আরও বেশি প্রস্তুতি গ্রহণ করা, শুধু সুর নয়, এখানে মাখরাজ রয়েছে, সিফাত রয়েছে, সব কিছু ঠিক করেই পারফরমেন্স করতে হবে। জি, শুভকামনা। ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী রাজশাহীর বন্ধু মুহতাসিম বিল্লাহ মাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি রাজশাহী থেকে এসেছো? জি। কে নিয়ে এসেছো তোমাকে? আব্বু। তোমার জন্য অনেক শুভকামনা। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুতাসিম বিল্লাহ মাহিম, শুরু হবে গল্প দিয়ে নিয়ম অনুসারে। তো সুতরাং মাহিমের জন্য গল্পের অডিও বাজানো হোক। একবার তিনজন ব্যক্তি সফরে বের হলেন। হঠাৎ ঝড় শুরু হলে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, কিন্তু প্রবল বাতাসে এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার প্রবেশ পথ বন্ধ করে দিল। তারা বের হওয়ার উপায় না দেখে আল্লাহর কাছে তাদের সবচেয়ে বড় নেক কাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলেন। প্রথম ব্যক্তি তার বাবা মায়ের প্রতি আনুগত্যের কথা বললেন, দ্বিতীয় ব্যক্তি নিজের পাপ থেকে তাওবা করার কথা বললেন, আর তৃতীয় ব্যক্তি আমানতের প্রতি বিশ্বস্ততার কথা বললেন। তাদের দোয়ার বরকতে পাথর সরে যায় এবং তারা মুক্তি পান। হ্যাঁ, মুতাসিম বিল্লাহ, তোমার জন্য প্রশ্ন হলো, এই গুহায় বন্দি মানুষগুলো কিভাবে মুক্তি পেয়েছিলেন? গুহায় বন্দী মানুষগুলো তাদের সবচেয়ে যে ভালো কাজকর্ম, সেই কাজকর্মের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই কাজকর্মের মাধ্যমে স্মরণ করানোর চেষ্টা করছেন এবং আল্লাহকে বোঝাতে চেষ্টা করছেন যে তারা এ ধরনের একটা ভালো কাজ করেছিলেন কখনো, সেই আমলগুলোর কথা মনে করছেন। আমরা বিপদে পড়লে এরকম আমাদের ভালো কাজগুলো কথা স্মরণ করি এবং আল্লাহর কাছে মাফ চাই। ধন্যবাদ। একটু ব্যাখ্যামূলক হলেও সে সঠিক উত্তর দিয়েছে। মুতাসিম বিল্লাহ মাহিম, এখন তোমার কি উপস্থাপনা? আমি শুরুতে একটি নাতে রাসূল পরিবেশন করো। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়।
আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর কেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। থ্যাংক ইউ। তারপর কি উপস্থাপন করবে? এবারে আমি আজান পরিবেশন করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাসবুক। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, একে একে স্কুল পর্বের টপ 10-এর পারফরমেন্স শেষ হয়ে গেল। আমরা জানি না কোন 3 জনকে আজকের পর্ব থেকে বিদায় নিতে হবে আর কোন 7 জন যাবে পরবর্তী পর্বে। ফলাফল তৈরি করতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। আমরা ফলাফল হাতে পেয়ে গেছি। এখনই আমরা জানব যে কোন 3 জনকে রেখে পরবর্তী ধাপে আমরা চলে যাব। এর আগে বিচারকদের খুব সংক্ষিপ্ত মন্তব্য শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই পর্ব অত্যন্ত আকর্ষণীয়ভাবে সমাপ্ত হলো এবং পার্টিসিপেন্ট যারা ছিল তারা তাদের পারফরমেন্স উপস্থাপন করেছে। মোটামুটি আমাদের কাছে সবারই পারফরমেন্স ভালো লেগেছে। তারপরেও এটা যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এবং পুরো দেশব্যাপী আয়োজিত, এখানে আমাদের যে শ্রেষ্ঠ পারফরমেন্স, এক্সিলেন্স, তার চূড়ান্ত পর্যায়ে প্রদর্শন করতে হয়। সেই বিচারে হয়তো কয়েকজন বাদ যাবে, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে এবং আমরা আশা করব তারা পরবর্তীতে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। তা আমি সবারই শুভকামনা করি। যারা পরের পর্বে গিয়েছে তাদেরকে অভিনন্দিত করি এবং যারা বাদ যাচ্ছে তাদেরও আমি কল্যাণ কামনা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যারা পার্টিসিপেন্ট প্রত্যেকের জন্য আমাদের শুভাশিস রইল, আমাদের শুভকামনা রইল। তারা যেন এই সৎ উদ্দেশ্যে যে অনুষ্ঠিত অনুষ্ঠান, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা করি, আমাদের নিজস্ব একটি সৎ সংস্কৃতি আছে যেটাকে মানে সামনে নিয়ে যেতে গেলে এমনিতর প্রতিযোগিতা বা এই ধরনের হামদ, নাত, কিরাত, আমাদের ইসলামী মূল্যবোধের গান, এগুলো যত বেশি করে আমরা গাইব তত আমরা কে, আমরা কারা, এই বোধটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আসবে। এটাই বড় জরুরি। এই অনুষ্ঠানগুলোর পজিটিভ দিক হচ্ছে এটা। তবে পার্টিসিপেন্টদের ব্যাপারে আমি একজন শিক্ষক হিসাবে একটা কথা বলতে চাই, যে বিষয়টি নিয়ে আমরা কাজ করব বা যে বিষয়টি নিয়ে প্রতিযোগিতামূলক কোনো কাজে আমরা অবতীর্ণ হব, সেই বিষয়টি অবশ্যই আমরা শিখব এবং শিখে আসব। তাহলে অন্তত নিজের বিবেককে ফাঁকি দেয়া হবে না। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ, যারা
তিনজন চলে যাচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল, কল্যাণ রইল, এবং তারা যাতে সামনের দিকে আরও ভালো করে প্রস্তুতি নিয়ে আসতে পারে তাদের জন্য দোয়া। এবং সামনে 7 জন যারা যাচ্ছেন সামনের রাউন্ডে তাদের জন্য, এবং 3 জন গেছে, এই 10 জনের জন্যই কথা হলো যে কোনো কম্পিটিশন যেখানে হয় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা, এবং এর মধ্যে যাতে করে যে পারফরমেন্সটা আমি করব সেখানে কোনো খাত না থাকে, এবং উচ্চারণ, তারপরে ভঙ্গিমা সব কিছু মিলিয়ে আমরা বিবেচনা করি। এজন্য অ্যাটিটিউডগুলোও এবং উচ্চারণ বিভিন্ন বিষয় যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের 3টি বিষয় ছিল, 4টি বিষয়, এর মধ্যে অনেকেই দেখেছি যে অনেক বিষয় ভালো করেছেন, কিন্তু এমন একটি বিষয় হয়তো কোরআন তেলাওয়াতে এমন করেছেন যে কোরআন এই ধরনের মঞ্চে বা এরকম জায়গায় ওই ধরনের পড়াটা আমরা আশা করিনি। তারপরেও যেহেতু বিচারক সকলেই ভালো করেছেন, আমরা চেষ্টা করেছি যাতে একেবারে অ্যাকোরেটটা আমরা উপহার দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। দর্শক, একজন উপস্থাপকের জন্য সবচাইতে কঠিন কাজ সেটি এখন আমাকে করতে হবে। আমি বিজয়ী 7 জনের নাম ঘোষণা করব। যাদের নাম ঘোষণা করব তারা আমার পাশে এসে দাঁড়াবে। আমি নাম ঘোষণা করছি। শুরুতেই আগামী পর্বে আমাদের সাথে যাচ্ছে আহনাফ আদিল শাফি। আহনাফ আদিল শাফি আমাদের সাথে পরবর্তী পর্যায়ে যাচ্ছে। দ্বিতীয় নাম ঘোষণা করছি শাফিয়া ইসলাম সানিয়া। শাফিয়া ইসলাম সানিয়া আমাদের সাথে দ্বিতীয় পর্বে যাচ্ছে। আমাদের সাথে দ্বিতীয় পর্বে আরো যাচ্ছে সাদিয়া আফরোজ আদিবা। সাদিয়া আফরোজ আদিবা আমাদের সাথে পরবর্তী পর্বে যাচ্ছে। আমাদের সাথে আরো পরবর্তী পর্বে যাচ্ছে মাসনুন আন-নাফি। মাসনুন আন-নাফি পরবর্তী পর্বে আমাদের সাথে আরো যাচ্ছে বরিশালের বন্ধু হুমায়রা রামিজা। দর্শক, আমাদের সাথে এ পর্বেই থেমে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী পর্বে যাচ্ছে না মুহতাসিম বিল্লাহ মাহিম। মুহতাসিম বিল্লাহ মাহিমের জন্য শুভকামনা রইল, পরবর্তীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে এই পর্ব থেকে বাদ পড়ছে রাজশাহীর বন্ধু সানাউল ইসলাম। সানাউল ইসলাম বাদ পড়ছে, তোমার জন্য শুভকামনা, তুমি ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে পরবর্তী পর্বে আরো যে 2 জন যাচ্ছে আব্দুল্লাহ আল রাফি। আব্দুল্লাহ আল রাফি আমাদের সাথে পরবর্তী পর্বে যাচ্ছে। আমাদের সাথে পরবর্তী পর্বে আরো যাচ্ছে বরিশালের বন্ধু সারামুন। আর এই পর্ব থেকে আরো বাদ পড়ছে নূরে হাবিবা অসিন। নূরে হাবিবা অসিনের জন্য শুভকামনা রইল, তুমি ভবিষ্যতে ভালো করবে ইনশাআল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না তারা সম্মানিত বিচারকদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করবে। শুরুতেই সার্টিফিকেট গ্রহণ করছে মোহাম্মদ মুহতাসিম বিল্লাহ মাহিম। সম্মানিত বিচারকদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে মুহতাসিম বিল্লাহ মাহিম। এবার সার্টিফিকেট নিচ্ছে রাজশাহীর বন্ধু সানাউল ইসলাম। হাতে হাত রাখি নাই বিবাদ ফ্রেশ। এবার সার্টিফিকেট নিচ্ছে ময়মনসিংহের বন্ধু নূরে হাবিবা অসিন। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ইসলামিক অলিম্পিয়াড। আমরা পেয়ে গেলাম স্কুল গ্রুপের টপ 7 প্রতিযোগীকে। সবাইকে অভিনন্দন যারা লড়বে আগামী রাউন্ডে। আগামী পর্বে কলেজ গ্রুপের টপ 10 প্রতিযোগীর প্রতিযোগিতা দেখবার জন্য আহ্বান রইল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতায় আবদ্ধ। আল্লাহ হাফেজ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা।
অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। Title sponsor Fresh. Diamond sponsor Noapara Group. Proud partners Shukran, Ruafsa, Brothers Furniture, Mapco Orange, Soft Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Alok Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S, Glasswire Limited, Mustafa Door, Bank Partner Exim Bank, Scientific Partner Beacon Pharmaceuticals Limited.